সোফার উপরে শুয়ে পড়ল। শুরু হয়ে গেল দুজনের লিভ টুগেদার লীলা কীর্তন। ছোট বোনের সামনে এভাবে একটা পরপুরুষকে নিয়ে শারীরিক সম্পর্ক করতে। সানি রিমিকে নিয়ে সুমাইয়াকে না জানিয়ে হঠাৎ সুমাইয়ার বাসায় চলে এসেছে। সুমাইয়া রিমি আর সানিকে দেখে বলতে লাগলো, এ কি ভাইয়া, তোমরা হঠাৎ আমাকে না জানিয়ে আমার বাসায় চলে আসলে যে? আমাকে তো একবার জানাতে পারতে। আসলে জরুরি একটা কাজে চলে এসেছি, তাই তোকে জানানো হয়নি। রিমিকে তোর বাসায় রেখে যাচ্ছি। রিমি তোর সাথে লেখাপড়া করবে। ভাইয়া, তুমি এসব কি বলছো? রিমি আমার ছোট বোন, ও আমার এখানে থেকে লেখাপড়া করবে মানে? আমারও তো একটা পার্সোনালিটি আছে, তাই না? আমার এখানে আমি ওকে রাখতে পারবো না। তুই এসব কি বলছিস? তুই হলি ওর বড় বোন। তুই বড় বোন হিসাবে তোরও তো একটা দায়িত্ব আছে। রিমি এখানে একটা কলেজে ভর্তি হয়ে তোর সাথে থাকবে, তুই ওকে দেখে শুনে রাখবি। দুই বোন এক জায়গায় থাকলে দেখবি তোরও ভালো লাগবে, আর ওর পড়ালেখাটাও ভালো হবে। এর মাঝে সোহেল এসে দাঁড়াতেই সানি বলে উঠল, এই ছেলেটাকে, ওনাকে তো চিনলাম না। ভাইয়া, তুমি ওকে চিনবে না, ও আমার বন্ধু। একটু আগে এসেছে, আবার চলে যাবে। এই, তুমি এখন এখান থেকে যাও, ভাইয়া এসেছে, আমি ভাইয়ার সঙ্গে একটু কথা বলছি। সোহেল কোনো কথা না বলে বাহিরে চলে গেল। সানি সুমাইয়াকে বলতে লাগলো, তুই এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে থাকিস, তোর বাসায় কেন একটা অন্য ছেলে আসবে বল? তুই তো একটা মেয়ে মানুষ। ভাইয়া, আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলবে না। কি করলে ভালো হবে না হবে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি এসেছো রিমিকে নিয়ে চলে যাও। আমার পার্সোনাল লাইফে আমি চাই না আমার ফ্যামিলির কেউ বাধা হয়ে দাঁড়াক। সুমাইয়া, তুই ঢাকায় এসে কতটা চেঞ্জ হয়ে গেছিস। আজ তোকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। শোন, আমি রিমিকে এখানে রেখে যাচ্ছি। রিমি এখানেই থাকবে। তোরা দুই বোন মিলেমিশে থাকবি। তোদের মধ্যে কোনো ঝগড়া হোক এমন কোনো সংবাদ যেন আমার কানে না আসে। এ কথা বলে সানি ওখান থেকে চলে গেল। সুমাইয়া রিমিকে বলতে লাগলো, শোন, আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। আমি এখানে কি করি না করি কোনো কিছুই বাড়িতে বলতে পারবি না। তুই যা, আজ থেকে ড্রয়িং রুমে থাকবি। সুমাইয়ার কথা শুনে রিমি বলল, আপু, আমি ড্রয়িং রুমে থাকবো মানে? তাহলে এখানে কে থাকবে? আমরা দুই বোন একসঙ্গে থাকবো। এখানে তোর ভাইয়া আর আমি থাকবো। তুই এখন যা তো রুমে। এর মাঝে সোহেল আবার রুমে প্রবেশ করলো। সুমাইয়া রিমিকে বলল, যা, তুই অপেক্ষা কর, তোর ভাইয়াকে আমি একটু সময় দেই। রিমি চলে যাওয়ার সাথে সাথে সোহেল এসে সুমাইয়াকে জড়িয়ে ধরে সোফার উপরে শুয়ে পড়ল। শুরু হয়ে গেল দুজনের লিভ টুগেদার লীলা কীর্তন। রিমি পর্দার আড়াল থেকে দেখতে লাগলো সুমাইয়া একটা পরপুরুষকে নিয়ে বেডে শারীরিক চাহিদা মেটাচ্ছে। রিমিকে দেখেও সুমাইয়ার একটুও বিবেকে বাঁধল না ছোট বোনের সামনে এভাবে একটা পরপুরুষকে নিয়ে শারীরিক সম্পর্ক করতে। রিমি কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। মোবাইলটা বের করে সানিকে এসএমএস করে বাসায় আসতে বলল। সুমাইয়া সোহেলের বুকে মাথা রেখে শুয়ে আছে। এর মাঝে সানি এসে বলতে লাগলো, বাহ, চমৎকার, আমার বোন হয়ে এত নিচে নামতে পারিস, আমি কোনোদিনও ভাবতে পারিনি। লজ্জা করে না তোর? তোকে ঢাকায় লেখাপড়া করতে দিয়েছি, তুই লেখাপড়ার নাম করে এভাবে ছেলেদের বাসায় ডেকে এনে লিভ টুগেদার করছিস, নিজের চাহিদা মেটাচ্ছিস। আরে, যদি এতই তো শরীরের চাহিদা মেটানোর দরকার ছিল তাহলে আমাকে বলতে পারতি। একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিতাম। তুই আমার মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। সানি এভাবেই সুমাইয়াকে বকাঝকা করতে লাগলো। সুমাইয়া বলল, চুপ করো ভাইয়া, আর একটা কথাও তুমি বলবে না। তোমরা আমার খরচের জন্য ক টাকা দাও? তোমরা যে টাকা দাও ওই টাকা দিয়ে ঢাকায় ডাল ভাত খেতে পারি না। ফ্ল্যাটে থাকা তো অনেক দূরের কথা, আমাকে থাকতে হতো একটা বস্তিতে। আমি লিভ টুগেদার করি বলেই আজ ফ্ল্যাটে আছি, ভালো পোশাক পরতে পারছি। এজন্যই তোমাকে বলেছিলাম রিমিকে আমার এখানে না রাখতে। সুমাইয়ার কথা শুনে সানি বলতে লাগলো, হ্যাঁ বোন, তুই ভালোই বলেছিস। দেহ বিক্রি করিস বলেই আজ তুই এই ফ্ল্যাটে থাকতে পারছিস। আমি ভুলেই গিয়েছিলাম আমার বোন পরপুরুষের বিছানায় রঙ্গলীলার পাত্রী হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখিস, আজকের পর থেকে আমরা ভুলে যাব আমাদের একটা বোন আছে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে একদম যাবি না, এটাই আমার শেষ কথা। এ কথা বলে সানি বাড়ি থেকে বের হয়ে গেল। বড় ভাই এভাবে চলে যাচ্ছে সেটা ভেবে সুমাইয়া একটুও অনুতপ্ত হলো না। ভুল পথে পা বাড়ানো মানুষ মনে হয় এমনই হয়, কে আপন কে পর এটাই চেনে না। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।